যে এই যে আমাদের কাছে নির্দেশিকা আসছে, এটা কোথাও আমি যে পড়ে শোনানো তার মধ্যে কুরবানির সাথে কি কোথাও একটা শব্দ লেখা আছে? কোথাও নেই। কিন্তু এটা প্রথম কথা, আপনাদের মধ্যে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে সরকার মধ্যে কুরবানি বন্ধ করতে চায়, একদম না। কিন্তু এই কথার মধ্যে কোনো ঈদ, কোনো কুরবানির বিষয় নেই। এটা হচ্ছে স্লটারকে কন্ট্রোল করার জন্য আইন। স্লটার মানে কসাই। এই আইনটা যখন তৈরি হয়েছিল, এই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। এই রাজনৈতিক দল 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 2026-এ যে দল ক্ষমতা আসছে, মাঝখানে এত তো রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকে জানে যে এই আইনটা আছে। তার আইন তো অনেক, যদি আমাদের মানুষের পরিপন্থী আইন হয়, অনেক আইন উঠে গেছে আমাদের দেশ থেকে। অনেক আইন প্রণয়ন হয়েছে নতুন করে, অনেক আইন সংশোধন হয়েছে, পরিমার্জন হয়েছে, কোনো দল কিন্তু করেনি। ফলে এগুলো রাজনৈতিক বিতর্ক হতে পারে, সেই বিতর্ক সবাই এটা নয়। আমাদের যদি মনে হয় এই আইনটা ভুল ছিল, তাহলে এতদিন এত রাজনৈতিক দল মাঝখানে যারা ক্ষমতায় থাকলো, তারা আইনকে তুলে দিল না কেন? কেন আইনটাকে বজায় রাখলো? এটাকে প্রথম নিজেকে কোশ্চেন করুক। অনেকে এখান থেকে বাহবা নেওয়ার, আমরা এ নেওয়ার চেষ্টা করছি, টিভি ডিবেটে দেখছি, কিন্তু এই আইন তো এই দল যারা এখন বলছে প্রণয়নের কথা, সে আইন তো 1950 সালের আইন। তো মাঝখানে সমস্ত তো রাজনৈতিক দল যারা শাসন করে গেল পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের আইন এটা, তাহলে কেন আইনটাকে বন্ধ করে দিল না? আইন যখন তৈরি হয়েছে মানুষের প্রয়োগের জন্যই তৈরি হয়েছে। আমরা যারা ল এনফোর্সিং এজেন্সি আছে, আমরা তো আইনকে রূপায়ণ করার জন্য আছি। যে কোনো আইনকে সরকার যখন বলবে আইনকে রূপায়ণ করতে, আমাকে রূপায়ণ করতে হবে। সুতরাং এখানে কিন্তু আবার বলছি, কোথাও আইনের মধ্যে এবং এখানে বলা নেই সরকারি সার্কুলারের মধ্যে যে আপনাদের কুরবানি বন্ধ। এটা প্রথম যে মনের মধ্যে যদি কোনো ভ্রম থাকে, এটা দূর করুন। বলা হয়েছে যে স্লটার মানে পশুকে যখন আমরা জবাই করছি, তার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আইন আছে। এই নিয়ন্ত্রণ, যেহেতু আমাদের কুরবানির মধ্যে পশু জবাই হয়, সুতরাং সেই আইনের মধ্যে আমাদের পশু জবাইয়ের কিছু রূপরেখা তৈরি হয়েছে। এখন পার্টিকুলারলি উৎসবে জবাইয়ের ক্ষেত্রে আইন কতটা কঠোরভাবে পালন হবে না হবে, এটা দিয়ে যদি আগাম কোনো নির্দেশিকা থাকে, নিশ্চয়ই সরকার আপনাদেরকে জানাবে এবং আমরা সেগুলো জানিয়ে দেবো। দ্বিতীয় কথা, দেখুন, এই যে সার্কুলার এর মধ্যে দুটো কথা আছে, যে প্রাসঙ্গিক নির্দেশনা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের এই মধ্যে আছে। তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো স্বতঃপ্রণোদিতভাবে কোনো নির্দেশিকা দেয়নি। সেখানে কোনো মানুষ, কোনো উকিল হোক, কোনো প্রতিনিধি হোক, কেউ না কেউ অ্যাপিল করেছিল, সেখানে কেস করেছিল। তো আমাদের যদি সেখান থেকে এই ধরনের নির্দেশনা পাওয়া যায়, আমাদের যদি মনে হয় আজকে কোনো বিষয়টা আমাদের পরিপন্থী আছে, আমরা সেই হাইকোর্টে, সেই সুপ্রিম কোর্টে আবারও অ্যাপিল করতে পারি, যেতে পারি, অসুবিধা কিছু নেই। কোনো এক ব্যক্তি কোনো এক কালে গিয়ে হাইকোর্ট থেকে যদি নির্দেশিকা নিয়ে এসছে, সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নির্দেশিকা নিয়ে এসছে, আগামী দিনে আপনাদের মনে হয়েছে যে এটা পরিপন্থী আছে, আপনার স্বার্থের পরিপন্থী আছে, আপনি হাইকোর্টে মুভ করবেন, আপনি সুপ্রিম কোর্টে মুভ করবেন, নিশ্চয়ই আবার কোনো আইন আসতে পারে। নতুন কোনো কিছুই নয়। এবং কোথাও, আমি আবারও বলছি, সরকারি নির্দেশের মধ্যে কোথাও কুরবানি করা যাবে না এই কথা কিন্তু লেখা নেই। সুতরাং এই নির্দেশের সাথে কুরবানি বন্ধ হচ্ছে, সরকার এই রাজনৈতিক দল বন্ধ করে দিচ্ছে, এটা গুলিয়ে ফেলবেন না একেবারেও। দুটো মনে হচ্ছে আমরা গুলিয়ে ফেলছি অনেক সময়, এটা একেবারেই নয়। কিন্তু কসাই বা জবাই সংক্রান্ত যে নির্দেশিকা আছে, সেই নির্দেশিকার কথা স্মরণ করে দেওয়া হয়েছে এবং সেই আইনটাকে বলবৎ করার কথা বলা হয়েছে, যে আইনটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে প্রণীত অবস্থায় আছে, যেটা প্রযোজ্য হওয়ার কথা, যেটা বলবৎ হওয়ার কথা। কারণ মাঝখানে কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করেনি যে এটাকে, আইনটাকে মানুষের স্বার্থে পরিপন্থী এটাকে বাতিল করে দেওয়া হোক, কেউ করেনি। ফলে বিতর্ক করার কোনো জায়গা নেই। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আইন যেভাবে বলেছে আইন মেনে আমরা থাকবো। আমাদের সাধারণ সামাজিক ক্রিয়া যেরকম পালন করি আইন মেনে, ধার্মিক ক্রিয়াও আমরা আইন মেনে পালন করবো। এটা হচ্ছে আমার মোদ্দা কথা, আইনকে মান্যতা দিতে হবে। আমি সম্মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার স্যার আছেন, তিনি এরপর আপনাদের সামনে বলবেন।